রোজির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে এলাম। এটা হচ্ছে অমৃতসরি আলু কুলচা। সাধারণত এটা আমরা রেস্টুরেন্টে বা ধাবায় খেয়ে থেকেছি। আজকে দেখো ঘরেই বানাতে পারবে সবাই। খুব সহজ করেই দেখিয়েছি যাতে ঘরে বানানো যায়। দেখতে থাকো রেসিপিটা। খেতে তো অসাধারণ, সবাই বানিয়ে খেও। দেখো রেসিপিটা। এখানে আমি 1 কাপ দই নিয়ে নিলাম, টক দই। 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন নিলাম বেকিং পাউডার। আর একটু গুঁড়ো চিনি আর নুন। এই দিয়ে প্রথমে দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে দেখবে বাবলস এসে গেছে। যখন ফেটানো হবে তারপরেই দেখবে দইয়ের মধ্যে একটা হালকা হালকা বাবলস আসছে। এই যে ফেটানোর পরই দেখবে একটা হালকা বাবলস এসে গেছে। হ্যাঁ, এর মানে এটা দইটা ফার্মেন্টেশন হতে শুরু হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি ময়দা। দু কাপ 3 কাপ মতো ময়দা দেবো আমি এখানে। তিন কাপ আমার ময়দা দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এটা জল বা দুধের সঙ্গে মাখা যায়। আমি জলের সাথে মেখেছি, দুধের সাথেও মাখতে পারা যায়। ভালো করে নরম নরম ডোটা মাখতে হবে, শক্ত না হয়। যতটা হয় নরম করার চেষ্টা করতে হবে। এটা ভালো করে অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে, একবারে যেন বেশি জল পড়ে না যায়। মাখা হয়ে গেছে। এরপর আমি এতে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম যাতে ওপরটা শক্ত না হয়ে যায়। তেলটা পুরো গায়ে মাখিয়ে নিয়ে ডোটার এটাকে চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা 40 মিনিট মতো এটা চাপা দিয়ে রেখে দিতে হবে। চাপা দিয়ে রাখলাম, রেখে এবার আমি আলুটা সেদ্ধ করে নেব। আলুটা আমি মাইক্রোওভেনে সেদ্ধ করেছি। মাইক্রোওভেনে সেদ্ধ করলে কি হয়, জলটা ভেতরে ঢোকে না। আর যদি মাইক্রোওভেন তোমাদের ঘরে না থাকে জলেই সেদ্ধ করে নেবে, কোনো অসুবিধা নেই। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এটা একটা ভালো করে চটকে নিতে হবে আলুটা। দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে, কোচানো পেঁয়াজ। স্টাফিংটা তৈরি করছি। কাঁচা লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো, অসম্ভব সুন্দর লাগে খেতে। আলু পরোটাটা একরকম হয়, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু এটা একদম অসাধারণ খেতে লাগে। করে খেয়ে দেখো। নুন দিলাম আর জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো। জিরেটা হালকা করে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই জিরে গুঁড়োটাই দিলাম। নর্মাল দোকানের কেনা জিরে গুঁড়োটা এখানে দেওয়া হয় না স্টাফিংয়ে। এবার ডোটাকে আর একটু ভালো করে চটকে নেব। দেখো হালকা ফুলেও গেছে ডোটা। এবার এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো সাধারণ রুটির থেকে একটু বড় হবে। বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিলাম। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও।
লেচিটা ভালো করে গোল করে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে আলুটা যাতে ভেতরে ঢুকে যায় সেই মতো করে আলুটা দিতে হবে। পুরটা আমি একটু বেশি দিই, সবসময় আলু পরোটাই হোক আর কুলচাই হোক একটু বেশি করে পুরটা দিয়ে ডো তৈরি করে নিলাম। দেখো আমার পুর ভরা হয়ে গেছে। এরকম করে আমি সবকটা বেলে পুর ভরে নেবো, নিয়ে এবার বেলে নেবো। বেলাটা একটু গোল না হয় যায় না, এটা একটু লম্বা শেপেরই হয় কুলচাগুলো সাধারণত। লম্বা করে করতে হবে। যতটা হয়েছে করেছি, তারপরে যদি ফেটে না যায় তাই জন্য একটু হাতে করে আমি ঘুরিয়ে নিচ্ছি, ফেটে পুরটা যাতে বেরিয়ে না যায়। খুব হালকা হাতে এটা বেলতে হবে, বেশি প্রেসার দিয়ে এটা বেলার দরকার নেই, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। হালকা বেলে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু কালো জিরে আর ধনেপাতা ছড়িয়ে দেবো। কিরম শেপটা হবে দেখে নাও। আবার একটু কালো জিরে আর ধনেপাতা দিয়ে দেবো, কুচনো ধনেপাতা দিয়ে ওপর থেকে একটু ময়দা দিলাম যাতে এটা গায়ে না লেগে যায়, বেলনির গায়ে যাতে লেগে না যায়। এইরকম ভাবে বেলতে হবে, খুব পাতলা যেন না হয়। দেখে মনে হচ্ছে খুব পাতলা হয়েছে, কিন্তু খুব পাতলা হয়নি। দেখো ময়দা তো আস্তে আস্তে এটা ছোট হয়ে যায়, আবার আগুনের করলে আরো তাওয়ায় গেলে আর একটু ছোট হয়ে যায়, ওই জন্য একটু লম্বা করেছিলাম আমি। এবার চাটুটা গরম করে এই একটা সাইডে তেল ভালো করে জল দিয়ে নিতে হবে, জল নিয়ে, তেল নয় জল দিয়ে নিতে হবে। আমি জল দিচ্ছিলাম, এটা হাতে করে করে ভালো করে একটা সাইড পুরো জল দিয়ে এরকম করে চেপে ধরতে হবে, তাহলে ওটা চাটুটা আটকে যাবে। একদম দোকানের মতো হবে, দোকানের একটা সাইড যেরকম মনে হয় গায়ে লেগে থাকলে যেরকম লাগে না, সেরকম দেখতে লাগবে পুরো চাটুতে এটা আটকে গেলে। এই ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে এটা ভালোভাবে ভেতরে পুর ভরা আছে, আর ময়দাটা তো খুব মোটা, তাই এটা যাতে ভালো করে কুক হয় ওই জন্য একটু হালকা করে আমি চাপা দিয়েছিলাম 2-1 মিনিটের জন্য। দেখো এবার কত সুন্দর দেখতে লাগছে। ওই সাইডটা একটু হয়ে গেলে আমি বাটার দিয়ে দিয়েছি। তেল দিয়েও করা যায়, সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু কুলচাটা বাটার দিয়ে ভালো লাগে বলে আমি বাটার দিয়েছি। বাটার দিয়েই করে খেয়ে দেখো সবাই, কি যে অসাধারণ লাগে কি বলবো। এর সঙ্গে কিছু লাগে না, একটু ধনেপাতার চাটনি কি একটু দই, নুন আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু দইয়ের চাটনি দিলেই এটা খাওয়া হয়ে যায়। এর দুই সাইডে ভালো করে একটু বাটার দিয়ে নিতে হবে, নিয়ে সেঁকে নিতে হবে যেন পুড়ে না যায়। সবসময় এটা খেয়াল রাখতে হবে যেন কোনো সাইডটাই পুড়ে না যায়, তাহলে একটা তেতো হয়ে যায়, ভালো লাগে না খেতে সেটা। অসাধারণ খেতে লাগে, অসাধারণ। হয়ে গেল আমার আলু কুলচা রেডি। আমি এবার সার্ভ করে দেবো এটা। আমার রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই তো দেখো কত সুন্দর হয়েছে, খেতে সত্যি অসাধারণ হয়েছিল, অসাধারণ হয়েছে। বাই।